ছাগল খুবই নিরীহ একটি প্রাণী। এতটাই নিরীহ যে সাত চড়েও রান নেই তার। গরুর কোনো কিছু পছন্দ না হলে ঘাড় বেঁকিয়ে শিং উঁচিয়ে যেমন তেড়ে আসে, ছাগল কিন্তু তা করে না। ছাগলের মাংস ও দুধ খুবই উপাদেয় খাবার। সারা পৃথিবীতে 3 থেকে 400 জাতের ছাগল পাওয়া যায়, তবে বাংলাদেশে বেশি দেখা যায় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল। ছাগল সাধারণত ছোট ও মাঝারি আকারের হয়ে থাকে। আশ্চর্যের বিষয় হচ্ছে এদের চোখের মনি আড়াআড়ি প্রায় 300 ডিগ্রি পর্যন্ত দেখতে পারে সে। অত্যন্ত কৌতূহলী ও চঞ্চল স্বভাবের ছাগল দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে। এদের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কান ধরে সামনের দিকে টানলে শরীরের সব শক্তি খরচ করে ওরা পেছনের দিকে যেতে চেষ্টা করে। বোকা প্রাণী হিসেবেও ছাগল তাই লোকসমাজে বেশ সুপরিচিত। কেউ অহেতুক চিৎকার করে কথা বললে আমরা বলি, ছাগলের মতো চেঁচাচ্ছ কেন? আবার পরীক্ষার খাতায় শূন্য পেলে শিক্ষক, বাবা মা তাকে ছাগল বলে ঠাট্টা তিরস্কার করেন। গালি হিসেবেও এই ছাগল কিন্তু বেশ জনপ্রিয়। কারো কাজকর্ম আচরণ পছন্দ না হলেই আমরা বলি, বেটা একটা ছাগল। আর কাউকে সরাসরি ছাগল বলে গালি দিলে বেঁধে যেতে পারে লঙ্কা কাণ্ড। শুধু এতটুকুতেই রেহাই পায়নি বেচারা ছাগল। জাতীয় রাজনীতিতেও তাকে কান ধরে টেনে আনা হয়েছে বারবার। বাংলা নিউজ 24 আনফোল্ডেডে আজকের বিষয় রাজনীতিতে ছাগল। 2024 সালের কোরবানি ঈদে 15 লাখ টাকার সেই উচ্চ বংশীয় ছাগলের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হয় ঘটনাটি। এই ছাগল কিনে ভাইরাল হন মুশফিকুর রহমান ওরফে ইফাত। ইফাতের বিলাসী জীবনযাপনের নানা তথ্য ও ছবি একের পর এক সামনে আসতে থাকলে বেকায়দায় পড়ে যান ইফাতের বাবা, এনবিআর কর্মকর্তা মতিউর রহমান। প্রভাব খাটিয়ে পাহাড়সম সম্পদ আর বিত্ত বৈভবের যে রাজকীয় জীবনযাপন করতেন এই রাজস্ব কর্মকর্তা, মাত্র কয়েকদিনের মধ্যেই তার তাসের ঘরের মতো ধসে যায়। নিরীহ গোবেচারা এক ছাগলই খেয়ে ফেলে তার সাজানো গোছানো বিশাল সাম্রাজ্য। আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ছাড়েন মতিউর রহমান, বলেন, এই ছাগলকাণ্ড আমার জীবনের জন্য সবচেয়ে বড় অভিশাপ। 2025 সালে আবারও আলোচনায় আসে ছাগল। ছাগল নিয়ে অনলাইন নিউজ পোর্টাল বাংলা আউটলুকের একটি খবর অনলাইন দুনিয়ায় বেশ সাড়া ফেলে। খবরের শিরোনাম, মন্ত্রীপাড়ায় নাসিরউদ্দিন পাটোয়ারির গোপন মিশন, ছাগল অপারেশন। খবরে বলা হয়, গত ডিসেম্বর মাসের এক রাতে রাজধানীর মন্ত্রীপাড়ায় এক অদ্ভুত চুরির ঘটনা ঘটে। চুরি হয় সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের 2টি ছাগল। আর ছাগল দুটি চুরি করেন 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক, বর্তমানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা রিফাত রশিদ। তারা দুজন মিলে দেয়াল টপকে আইন উপদেষ্টার বাসভবনে ঢুকে ছাগল দুটি চুরি করেন। ওই রাতেই একটিকে জবাই করে তারা ভুরিভোজ করেন। দ্বিতীয় ছাগলটির গলায় চুপ্পুর পদত্যাগ চাই প্লেকার্ড ঝুলিয়ে আইন উপদেষ্টার বাসায় ফেরত দিয়ে আসেন। এই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ হলেও সাবেক আইন উপদেষ্টা বিষয়টি চেপে যান। বিব্রত আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া অবশ্য একটি ছাগল কিনে আইন উপদেষ্টার বাসায় পাঠিয়েছিলেন, কিন্তু তিনি তা গ্রহণ করেননি। এ নিয়ে গণমাধ্যমে মুখ ফুটে কিছু বলেননি সাবেক উপদেষ্টা আসিফ নজরুল। গত 12 ফেব্রুয়ারি দেশে হয়ে গেল বহুল কাঙ্ক্ষিত ও আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অন্যদিকে নির্বাচনে হেরে গেলেও ইতিহাসের সর্বোচ্চ আসনের মালিক হয়ে আনন্দে আত্মহারা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। চারিদিকে তাই একটা আনন্দরব। রাজনৈতিক অঙ্গনে এত আনন্দের মধ্যেই হঠাৎ আবারও বলি, নিরীহ ছাগল। চট্টগ্রামের মিরসরাইয়ে গত 18 ফেব্রুয়ারি মধ্যরাতে জামায়াত নেতা এস.এম. আবু হেনা কায়সারের ছাগলের খামার থেকে 40টি ছাগল লুট করেছে দুর্বৃত্তরা। খামারের কর্মচারীকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে চোখ হাত মুখ বেঁধে ছাগলগুলো নিয়ে গেছে। খামার মালিক আবু হেনা কায়সার ইউনিয়ন জামায়াতের শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। তবে শুধু জাতীয় রাজনীতি না, কূটনৈতিক সম্পর্কের বরাতে আমাদের পররাষ্ট্রনীতিতেও ঢুকে পড়েছে ছাগল। 2022 সালে রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন ব্রুনাইয়ের প্রেসিডেন্ট সুলতান বলকিয়া। পৃথিবীর সবচেয়ে বড় প্রাসাদের বাসিন্দা তিনি। 7000 বিলাসবহুল গাড়ি ও স্বর্ণখচিত উড়োজাহাজের মালিক। বিলাসী বলকিয়া ব্ল্যাক বেঙ্গল ছাগলের কাচ্চি খেতে খুব পছন্দ করেন।
তাই কাচ্চিখোর প্রেসিডেন্টকে বিদায়ের সময়ে সাথে 15টি জীবন্ত ছাগল উপহার দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ছাগল নিয়ে এই যে এত এত ঘটনা মোটেও নতুন কিছু না। বিশেষ করে বাংলার রাজনীতিতে ছাগলের অনুপ্রবেশ ঘটে দেশভাগেরও আগে। উপমহাদেশে প্রখ্যাত রাজনীতিবিদ ও ভারতীয়দের বাপুজি মোহনদাস করমচাঁদ গান্ধী মানে মহাত্মা গান্ধী সবসময় সাথে ছাগল রাখতেন। নিরামিষভোজী গান্ধী একসময় অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শে তিনি ছাগির দুধ পান করতেন। মহাত্মা গান্ধীর সেই ছাগল নিয়েও একবার নাকি তুলকালাম কাণ্ড ঘটেছিল। 1946 সালের সাম্প্রদায়িক দাঙ্গা থামাতে গান্ধীজি এসেছিলেন আমাদের নোয়াখালীতে। কথিত আছে সেখানে কে বা কারা চুরি করে তার শখের ছাগলটি খেয়ে ফেলেছিলেন। তবে এই কথার নির্ভরযোগ্য কোনো দলিল ইতিহাসের পাতায় পাওয়া যায় না। আমাদের দৈনন্দিন জীবন, রাজনীতি ও পররাষ্ট্রনীতিতে গুরুত্বের সাথে জড়িয়ে থাকা ছাগল বাংলা ব্যাকরণ বা সাহিত্যেও বেশ পাকাপোক্ত জায়গা দখল করে আছে। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, এই প্রবাদ শোনেননি এমন একজন বাঙালিও হয়তো খুঁজে পাওয়া যাবে না। আরও আছে আইলো কলিকাল, ছাগলে চাটে বাঘের গাল। নিরীহ এই ছাগল আমাদের সমাজ ও রাজনীতিতে কখনো ব্যঙ্গ, কখনো দুর্নীতির ইঙ্গিত, কখনো আবার ক্ষমতা প্রদর্শনের প্রতীক হয়ে ধরা দিয়েছে। তাই সবশেষে এই কথা বলাই যায়, ছাগল শুধু খামারের একটি নিরীহ প্রাণী না, সময়ের হাত ধরে আমাদের রাজনৈতিক সংস্কৃতির এক অদ্ভুত উপমা ছাগল।